দাবিতে আজকের এই আলোচনা সভা আমন্ত্রণ জানাচ্ছি গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের এক সময়ের ছাত্র আন্দোলনের কিংবদন্তি নেতা, নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাহমুদুর রহমান মান্নাকে। জনাব মাহমুদুর রহমান মান্না। শুক্রসুদি জাতীয় প্রেস ক্লাবে যে আলোচনা সভা, এই আলোচনা সভায় দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সাম্য, মানবিক মর্যাদা, শ্রদ্ধেয় সভাপতি, সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে 10 এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আলোচনা সভা। আমি খন্দকার মাহফুজুজ্জামান, জাতীয় প্রেস ক্লাব, তারানি, বিডি10, শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, এই আলোচনায় উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যার মধ্যে একজনের নাম অবশ্য আমার বলা উচিত, সবার বলার ওরকম সময় নেই। আমার পাশে বসে আছেন আমার ছাত্র জীবনের রাজনীতির সভাপতি সরাসরি জনাব শরীফুল আম্বিয়া, সাথীরা, বন্ধুরা, আমি প্রথমে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কে আজকে এই আলোচনা সভার আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 7 জানুয়ারি নির্বাচনের প্রহসনের পর যখন রাজনীতি, বিশেষত বিরোধী দলের রাজনীতি খানিকটা আবদ্ধ অবস্থায়, আমি বলছি খানিকটা আবদ্ধ অবস্থায়, সেই রকম সময় হয়তো কিছু বিতর্ক থেকে এই আলোচনা আমাদের দৃষ্টিকে অন্যত্র সরাতে পারবে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেনি, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন, ইত্যাদি ইত্যাদি কথা তো আমরা বহুদিন ধরে শুনছি। মাঝে মাঝে বলা হয়, কেন বলা হয়? এই জন্যে যে অন্য সমস্যাগুলো যেন মানুষের চোখের সামনে না আসে। বিএনপি এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে এইসব নিয়েই ঝগড়া করতে থাকে, উস্কানি দেওয়া হয়। খসরু ভাই এখানে আছেন, আমি আপনাদের দোষ দিচ্ছি না, ঝগড়াটা আওয়ামী লীগই বেশি করে। আওয়ামী লীগ খুব ঝগড়াটে দল, মারামারি দল, মারকুট্টা গুন্ডাদের দল। ওই তুলনায় বিএনপি আবার একটু টিমিক টাইপের, ভদ্রলোকের দল। ওরা অনেক সময় ঝগড়াঝাটি করতে চায় না, বিতর্ক করতে চায় না, ঝগড়াঝাটি করতে চায় না, বিতর্ক করতে চায় না। ওইটা করতে গিয়ে মাঝে মাঝে রাজনীতি থেকেও একটু এড়িয়ে চলে, মানে রাজনৈতিক বিতর্ক লেগে যায়। যাই বলেন আওয়ামী লীগ তার মধ্যে পায়ে পায়ে বাড়ি দিয়ে একটা ঝগড়া লাগেনি। আমি ওই আলোচনাগুলোর মধ্যে যেতে চাই। যে পেপারটা এখানে পড়া হয়েছে সম্ভবত স্বপন পড়েছেন, আমি তো তখন আসিনি। আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ পেপার মনে করছি। আমি এরকম মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের আরো অনেকবার ভিজিট করতে হবে। অনেক প্রশ্ন এটা নিয়ে উঠেছে, বিভিন্ন জায়গা থেকে উঠেছে, এবং সেগুলোর জবাব দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ, তার ডিক্লারেশন, তারপরে কনস্টিটিউশন, সবকিছু নিয়ে খুব বেশি বিতর্ক আছে। আমার মনে আছে 72-এর সংবিধান যে কত চমৎকার সংবিধান, এর উপরে আমরা অনেক বক্তৃতা করেছি। মানে ডক্টর কামাল একটা ব্রিলিয়ান্ট প্রোডাক্ট ইন দিস কান্ট্রি, যিনি এইরকম একটা সংবিধান তৈরি করেছেন, এগুলো আমরা অনেক পড়েছি। তারপরে একদিন আকবর আলী খান অনেক বছর পরে বললেন যে এই সংবিধান আমাদের প্রধানমন্ত্রীকে রাশিয়ার জার আর মোগল এম্পায়ারদের মতো ক্ষমতা দিয়েছে, এটার মধ্যে কোনো ডেমোক্রেসি নাই। আর আমরা সবাই তাই মনে করছি, বেশিরভাগ তাই মনে করছি। এই সংগঠন বদলাবার কথা বলছি, পরিবর্তন কথা করবার কথা বলছি, কেউ কেউ বলছি সেকেন্ড রিপাবলিক করা উচিত। আমাদের ইতিহাস নিয়ে অনেক কথা হতে পারে, যেমন এখানে পড়তে পড়তে দেখলাম বলা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রটি ছিল অসাম্যের, অবিচারের আর জনগণের জন্য অপমানের। কথা একদম ভুল তো না,
কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি বলেন তার পিতা মাত্র 50 বছর 53 বছর বয়সের মধ্যে দুইবার দুইটি দেশ স্বাধীন করেছেন, একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ। সেই পাকিস্তান যেটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন, বানিয়েছেন, সেটা হচ্ছে বঞ্চনার, অপমানের, অসাম্যের, অবিচারের। আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। আমার মনে আছে বিরোধী দলের নেত্রী হিসেবে মিন্টু রোডে যখন আওয়ামী লীগের সভা বসেছিল, শেখ হাসিনা তখন ওই বাসায় থাকতেন। সেখানে কেন্দ্রীয় কমিটির সবার মধ্যে সিনিয়র কয়েকজন নেতা বললেন, আমরা যে এরকম করে ইতিহাসকে অস্বীকার করতে চাইছি, এটা কি উচিত হচ্ছে? প্রথম কথা আমি নিজেও বুঝিনি, অনেকে হয়তো বোঝেননি। পরে তারা বললেন পাকিস্তান ওয়াজ এ হিস্ট্রি। পাকিস্তান যে তৈরি হয়েছে, জনগণ তো তার পক্ষে রায় দিয়েছে। সেইটাকে আমি যদি বলি যে এটা একটা ভুল ক্রিয়েশন বা এটা একটা অন্যায় ক্রিয়েশন, তার ইতিহাসকে অস্বীকার করা হয় না, মানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা হয় না। বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্তমূলক কিছু হয়েছিল তা না, কিন্তু আমার মনে আছে যেরকম হয় না, একটা কথা উঠলো, কেউ কেউ কথাবার্তা বললো, তারপর আরেকজন আরেক কথা তুললো, তার মধ্যে চলে গেল, তার মানে ওই কথাটা টকটা উঠে গেল, আলোচনার বাইরে চলে গেল, এরকম করে ওটা শেষ হয়ে গেল। এবং যদি এরকমই মনে করি আপনারা, নিশ্চয়ই পাকিস্তানের ইতিহাস এটা পর্যালোচনা করবে তো দরকার নেই, ওটা আওয়ামী লীগের জন্য খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। পাকিস্তান যে কত খারাপ বেশি করে বলতে হয়েছে তাদেরকে, এবং এখন ভারত যে কত ভালো সেটা বেশি করে বলতে হচ্ছে। আমার মনে হয় যে এই বিতর্ক শুধু এই জায়গাতেই না, যেমন ধরেন ঔপনিবেশিক রাষ্ট্রের দমনমূলক কাঠামোর পরিবর্তে গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনই মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ তো হিউজ টার্ম, মানে মুক্তিযুদ্ধের মধ্যে কি নাই, এনি লড়াই, মানে যে কোনো একটা লড়াই যা মুক্তির জন্য, সেটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, কৃষকের হোক, যারই হোক না কেন, সেটাই মুক্তিযুদ্ধ। মুক্তির জন্য লড়াই করছেন। আর যুদ্ধকে যদি যুদ্ধের অর্থ দেখেন, সেটা যুদ্ধ কিনা একটা রাজনৈতিক সংগ্রাম কিনা সেটা তো আরেকটা বিষয় দাঁড়াবে। কিন্তু সমস্ত মুক্তিযুদ্ধই তো তা না। আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য বা যে ঘোষণা, তার মধ্যে একটা গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনের কথা ছিল না। হ্যাঁ, এটা বলতে পারে যা বলা ছিল সেটা কি অনেক মহান বিষয় ছিল না? লক্ষ্য কি অনেক বড় ছিল না? এটার পক্ষে বলবার মতো মানুষের মুক্তির পক্ষে ব্যাপার কি ছিল না? হ্যাঁ, সেটা ছিল। বাট তারপরেও এটা বলা যেতে পারে যে ঘোষণা এরকম অনেক দেওয়া হয়। এখন বাংলাদেশে বক্তৃতাবাজির তো কোনো শেষ নাই, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না, আমি পারি না, মানে অপোজিশন পারে না, কিন্তু সরকার, সরকারি দল, তাদের জোটের লোকজন, খোদ প্রধানমন্ত্রী কিরকম বলেন, আমি প্রায় জায়গায় বলি, এটা আমার মজা লাগে, কারণ কিছু সিনটাই ভুলতে পারি না। 18 ডিসেম্বর মাসের যে ভোট হয়েছিল, সবাই জানেন কি হয়েছিল, নিশিরাতের ভোট, কত কি বলেছি আমরা। তারপরে প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন, টেলিভিশনে আমি ছবি দেখলাম, আমি বলি কষ্টে ক্লিষ্ট একটা মুখ, বেদনায় একেবারে জরাজীর্ণ, এতই কষ্ট মনের মধ্যে আছে তার সমস্ত চেহারার মধ্যে। তিনি বললেন এত চমৎকার ভোট করলাম, বিরোধী দল মানতেই চায় না। এখন বলছেন না উনি কত চমৎকার ভোট করলাম, আমরা সবসময় নির্বাচনের মধ্যে এই ক্ষমতায় এসেছি। মানে মিথ্যা কথা বলা এখন একটা আর্টের